এসে বলেন, এ লিডার, জীবনে কতবার মূর্তির সামনে তুমি এইভাবে কোনোদিন দাঁড়াও না, এত কাকুতি মিনতি করে দাঁড়াও নাই। মূর্তির সামনে তোমারে কোনোদিন এইভাবে বাঁকা হইয়া মাথা নত করে দাঁড়াইতে দেখি নাই। ঘটনা কি, আজকে মুহাম্মদের সামনে যেমনভাবে নত হইয়া, যেমনভাবে একবারে ছোট হইয়া দাঁড়াইলা, সব কিছু কিন্তু আমরা দেখে ফেলেছি। এইভাবে কোনোদিন আমাদের ভগবান মূর্তির সামনে দাঁড়াও নাই। ওরে আবু জেহেল নেতা, সত্য কথা কি ভালো করিয়া খুলিয়া বলো। এবার যখন এই কথা বললেন, আবু জেহেল ডাক দিয়া কয়, বন্ধুরা রে, আমার বাতিজা মুহাম্মদ যখন নাকি আমার ঘরের দরজার সামনে হাত দিয়েছে, আমি তাকায়া দেখি আমার তামাম বাড়ি থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আরে বন্ধুরা, আমি যখন ঘরের দরজা খুলে দিলাম, তাকায়া দেখি আল্লাহর নবীর চেহারার মধ্যে এমন একটা সাপ দেখা যায়, যেই সাপের একটা টুট হলো জমিনে আর একটা টুট হলো আসমানে। সাপের জিহ্বা দিয়ে আমার এইভাবে ডাক দেয়, টাকা দিবি না আমার পেটের ভিতর আইবি তোরা খ। এমন সাপ দেখলে কি ভিতরে আর অবস্থা কি এমন হয়? এই জন্যে আমি আল্লাহর নবীর এই সাপ দেখিয়া ভয় পায় আমি তৎক্ষণাৎ টাকাটা দিয়ে দিলাম। আমার ভাইয়ারা, এটা ছিল সাপ নয়, এটা হলো পয়গম্বরের মুজিজা। আমার নবী মুজিজা ওই জায়গায় প্রকাশ করেছে। আবু জেহেল ভয় পায় গেল। এইভাবে আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অসংখ্য গণিত মুজিজা দান করেছিলেন। এক কথায় হামাদারন তুতুল হাদারি, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের মুজিজা যদি এক জায়গায় রাখা হয়, আমার নবীর মুজিজা বেশি হয়ে যাবে। সমস্ত নবীজির মুজিজা আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। কেন করেছেন? আল্লাহ তাআলা আমার নবীকে সম্মানিত করতে চায়। আমার আল্লাহ ডাক দেয়, কয় নবী গো, এই পৃথিবীতে আমার পরে আপনার সম্মান, আমি আল্লাহর পরে আপনার সম্মান। এই জন্য আমার ভাইয়ারাম, নবীর শান আর মান ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ তাআলা এত উপরে উঠায় দিয়েছেন, নবীর শান এত উপরে। বিজ্ঞানীরা বাতাসের মধ্যে মেশিন ফিট করেছে, বিজ্ঞানীরা বাতাসের মধ্যে মেশিন ফিট করে তারা বাতাসের কাছ থেকে যে জিনিসটা জানতে পেরেছে, বিজ্ঞানীরা বলে আমরা বাতাসের মধ্যে মেশিন ফিট করেছি, ওখান থেকে একবার আমার আল্লাহর আওয়াজ দেয়, আর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ দেয়। বাতাসের মধ্য থেকে একবার আল্লাহর নাম আসে, আর একবার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আসে। আল্লাহ কয়, হাবিবি গো, কাব ইবনে আশরাফ, মক্কার লোকেরা আপনাকে বলেছে আপনি নির্বংশ, আপনার কোনো বংশ মর্যাদা নাই, আপনার কোনো সম্মান নাই। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনাকে এত উপরে উপরে উঠায়া দিলাম, পৃথিবীতে যে জায়গায় সূর্য উদিত হবে গো, ওই জায়গায় আপনি মুহাম্মদের নাম উচ্চারণ হইতে থাকবে। সম্মান মর্যাদা আল্লাহ এত উপরে উঠাইয়া দিলেন। এক কথায় নবীর শান মান এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনাকে তো আমি আল্লাহ ভালোবাসি, মুহাব্বত করি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো, আমি আল্লাহ আপনাকে একটি নিয়ামত দান করলাম, সেটা হলো কাউসার। ওগো নবীজি, কাউসার দিলাম। কাউসারের ব্যাখ্যাগুলো অনেক করেছেন মুফাসসিরিনে কেরাম, অনেকগুলো ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, নবী গো, আপনাকে কাউসার দিলাম মানে আপনাকে কোরআন দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের এক ব্যাখ্যায় লিখছে, আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম। কোরআন দিলাম, দুনিয়াতে আর কোনো পয়গম্বরকে আমি আল্লাহ কোরআন দেই নাই। এই কোরআনের মতন গ্রন্থ কালামুল্লাহ আমি আল্লাহ আপনি নবীকে দান করলাম। সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়াতে যতদিন পর্যন্ত কোনো মানুষ দুইটা জিনিসকে ধরে রাখবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। আল্লাহর নবী বিদায় ভাষণে বলে গেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া
সুন্নাত রাসূলি। আমাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি ছোট্ট একখান সূরা, সূরা কাউসার। যদি সূরাটা আকারে ছোট কিন্তু মহৎ ফজিলত গুরুত্ব ফাজাইলের দিক দিয়ে অনেক বড়। কারণ পবিত্র কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ তাআলা 114 খানা সূরা আল্লাহর কোরআনে আছে। প্রত্যেকটি সূরার মধ্যে বিভিন্ন আলোচনা বিক্ষিপ্তভাবে বিভিন্নভাবে আলোচনা করেছেন, কিন্তু মহান আল্লাহর কোরআনে এমন 2 খান সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন যে সূরাগুলো আলোচনা শুরুতে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন ওই বিষয়টা দিয়ে আল্লাহ শেষও করেছেন। তো আল্লাহ তাআলার পবিত্র কোরআনের 2 খান সূরা যা শুরু যে আলোচনা শেষও সে আলোচনা। তার মধ্যে সূরা ইখলাস, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা শুরুতে তাওহীদের আলোচনা করেছেন, তাওহীদের কথা তুলে ধরেছেন। শেষ পর্যন্ত একই আলোচনা, তাওহীদের আলোচনা সূরার মধ্যে আল্লাহ রেখেছেন। তো সূরা ইখলাসের মধ্যে তাওহীদের আলোচনা শুরুতে এবং শেষেও। আর সূরা কাউসারের মধ্যে মহান আল্লাহ তাআলা নবীর রিসালাতের আলোচনা করেছেন, নবীর শান মান মর্যাদা সম্মান নিয়ে আলোচনা করেছেন। যেই বিষয় নিয়ে শুরু ওই বিষয় দিয়ে আবার শেষ, এর মধ্যে ভিন্ন কোনো বিষয় নাই। তাহলে সূরা কাউসার মূলত নবীর রিসালাতের আলোচনা, নবীর সম্মান মর্যাদার আলোচনা। কেন করেছেন? এই সূরার শানে নজুল আছে 2টা। এর মধ্যে একটা শানে নজুল হলো কাব ইবনে আশরাফ, মক্কার একজন কাফের। সে আলেমও আবার বেঈমানদের মধ্যে সে লিডার। তৌরাতের আলেমও ছিল। দেখবেন আমাদের সমাজে এক প্রকার মৌলবীও আছে, মৌলবীও আবার সুদকা ঘুষকা আছে না নাই? তা কাব ইবনে আশরাফ একদিক দিয়ে সে তৌরাতের বড় আলেম। তো তার কাছে মক্কার লোকেরা গিয়া বলতেছে, হে কাব ইবনে আশরাফ, মক্কাতে মানুষ দূর দূরান্ত থেকে আসে, আমরা তাদেরকে পানি পান করাই, তাদেরকে মেহমানদারি করি, তাদেরকে অনেক আপ্যায়ন করি। আচ্ছা বলো তো দেখি, আমরা বেশি সম্মানী না মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেহে বেশি সম্মানী? কাব ইবনে আশরাফ সে তো তৌরাতের আলেম। আর তৌরাত, জাবুর, ইনজিল যে কিতাবগুলো আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন, বড় বড় 4খানা কিতাব, বিশেষ করে তৌরাতের পাতায় পাতায় আমার নবীর নাম প্রত্যেকটি পাতায় পাতায় আছে। একটা পাতাও মিস নাই তৌরাতের যেখানে আমার রাসূলের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেন। সুবহানাল্লাহ। এক পাদ্রী দেখে দেখে তৌরাতের মধ্যে যেহেতু মুহাম্মদের নাম কালে কাটতে দেয়, একবার কাটে, 2বার আয়, 2বার কাটে, 6বার আয়। তো কাটতেছি, তখন আরেকজন আলেম ডাক দিয়ে কয়ে, পাদ্রী তুমি যেমনে ভাবে মুহাম্মদের নাম কাটতে আরম্ভ করছো আর নাম যেমনে বাড়তে আরম্ভ করছে, এক সময় তাকায় দেখবা পুরা তৌরাত কিতাব শুধু মুহাম্মদের নামে, আর কিচ্ছু থাকবে না। তো কাব ইবনে আশরাফ তো সে তৌরাত জানতো, তৌরাতের আলেম, সে জানতো আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব, তারপরে আর কোনো মানব হতে পারে না, সম্মান মর্যাদার ব্যক্তি আর কেউ হতে পারে না। তো উনি কয় না, তোমরাই সম্মানী। এখন কাব ইবনে আশরাফ মনে মনে কয়, যদি কই যে মুহাম্মদ বালা, তাহলে কাফেররা যে আমার হালুয়া রুটি দেয়, কিছু টাকা পয়সা দেয়, দিনার দিরহাম দেয়, ওই আমার হালুয়া রুটির মতো পিঁপড়া রুটি দেবো, তো আমি খাইতে পারতাম না। তো হালুয়া রুটির লোভে সত্য কথাকে গোপন রাখছে। কয় না, তোমরা সম্মানী, মুহাম্মদ সম্মানী না। সে তো এমন এক ব্যক্তি, সে তো আফতার,
সে তো আটপুরা, তার ছেলে সন্তান কিছুই নাই। হ্যাঁ, মরার পরে যে তার নবীগিরি ধরে রাখবো, নবগিরি ধরে রাখবো, এমন তো কেউ নাই, তোমরাই সম্মানী। আল্লাহ কয়, দেখছ বেঈমানের কথা, আমার নবীর বলে বংশমর্যাদা নাই, আমার নবীর বলে ছেলে সন্তান নাই, আমার নবীর নাম নেশানা বলে থাকবে না। তখন আল্লাহ তাআলা যেহেতু আবতার বলে আমার নবীকে সম্বোধন করেছে, নবীর সন্তান ছিল 3 জন শিশু সন্তান ছেলে, ওরা মারা গেছে শৈশবে। তো আল্লাহর নবী আটকুরা শুনিয়া, নিঃসন্তান শুনিয়া নবীর মনটার মধ্যে বড় একটা কষ্ট লাগলো। হায় হায় রে, আমার নিঃসন্তান কয়, আমার তো আল্লাহ সন্তান দিছে, শৈশবে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা নবীর পর আর কোন নবী দুনিয়াতে দিবে না, উনি আখিরি নবী। দুনিয়াতে স্বাভাবিক বাবার কোলে ছেলে পেশাব হয়, হ্যাঁ, বাবার পরে ছেলে ক্ষমতার চেয়ারে বসে, তা আল্লাহ সন্তান এইগুলো এই জন্য নিয়ে গেলেন যাতে নবীর পরে আর কেউ নবুয়ত দাবি করতে না পারে। তা আল্লাহ তো সন্তান দিছে, এরপরে মক্কার কাফেররা নিঃসন্তান কয়, এর কোনো নাম নিশানা থাকবো না। হ্যাঁ, মরে যাওয়ার পরে নাম নিশানা থাকবো না, তার ছেলে সন্তান নাই, কেউ নাই। আল্লাহ কয়, আমার নবীর নাম পৃথিবীতে সূর্য যতদিন উদিত হবে, সূর্য যতদিন অস্ত যাবে, আমি আল্লাহর নাম যেই জায়গায় উচ্চারণ হবে ওই জায়গায় আমার হাবিবের নাম উচ্চারিত হবে। তোমরা নির্বংশ, তোমরা আবতার, তোমরা লেজ কাটা, তোমাদের নাম নিশানা থাকবে না, তোমাদের কথা কেউ চিন্তাও করবে না, কেউ আলাপ আলোচনাও করবে না। কিন্তু আমার নবীর নাম 5 ওয়াক্ত নামাজের মসজিদের মাইকে মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম উচ্চারণ হয়। আল্লাহ কয়, রহমাতুল লিল আলামিন। আপনি চিন্তা করেন না, আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন, আমি তামাম জগতের রব, আপনি তামাম জগতের নবী। আমি আল্লাহর রুবুবিয়ত যেখানে চলবে, আপনি হাবিবের নবুয়ত সেখানে চলবে ইনশাআল্লাহ। তাহলে বেঈমানদের প্রশ্নের জবাব দিয়ে গেছে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে কিছু জিনিস দান করছে, তার মধ্যে একটা কইছে, ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো, আমি আল্লাহ আপনার কাউসার দিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি শুকরিয়াটা নামাজ পড়ে কোরবানি করেন। তো নবীর শান আর মা, নবীর সম্মান, এখন কি করলে যে নবীর সম্মান হবে এটাও আমরা অনেকে জানি না। কি বললে নবীর সম্মান হবে এটাও আমরা অনেকে জানি না। এই না জানার পিছনে কারণ হইল, আমাদের সমাজে সেই নবীর কি প্রশংসা করলে নবীর সম্মান হবে এই জ্ঞানটা আমাদের মাথায় না থাকার কারণে অনেক সময় দেখা যায় সম্মান করতে যায় এটা অসম্মান হয়ে যায়। যেমন মনে করেন যে যমুনা সেতু ব্রিজের নিচে 2 ফকির দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, একটা আর একটা হয়, এত বড় ব্রিজটা বাঁধতে মনে হয় 20,000 টাকা খরচ হয়েছে। আর দূর ব্যাপার, এত লম্বা ব্রিজ 20,000 টাকা হয় না, কমপক্ষে 30,000 টাকা লাগছে। তো 2 জনের উদ্দেশ্য ছিল যমুনা সেতু বিরোধের প্রশংসা করা, কিন্তু এটা জ্ঞান ভিতরে না থাকার কারণে প্রশংসার জায়গা আরও অপ্রশংসা হয়েছে, দুর্নাম হয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু আশেকে রসুল আছে, কি বললে কি করলে নবীর সম্মান হয় এইটা না জানার কারণে সম্মান করতে দেয়া নবীর অনেক সময় নবীর বেজ্জতি হয়, নবীকে অসম্মান করা। এজন্য সম্মান কি বললেন নবীর সম্মান হবে, আর নবীর শান আর মান কত আপনি আর আমি মুখে বললে কতটুকু নবীর শান হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে যখন নাকি মা আমেনা নবীজিকে যখন নাকি লালন পালন করেন, হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে যখন নাকি মক্কাতে আসলেন, আসার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজির গুদমা ছিলেন। হালিমাতুস সাদিয়া মক্কাতে এসে ঘুরে ঘুরে, আগের একটা রেওয়াজ ছিল, নিয়ম ছিল, তায়েফের মহিলারা মক্কায় আসতো, আয়েশা সুন্দর সুন্দর ভালো ভালো বংশের বাচ্চা নিয়ে লালন পালন করতো। এর দ্বারা তারা কিছু টাকা পয়সা মানে উপকার পাইত, দিত মক্কার দোনোটা শিল্পপতি লোকেরা। তো সেই সুবাদে তায়েফ থেকে মানুষ আসলো, হালিমাতুস সাদিয়াও জীর্ণ শীর্ণ ঘোড়া নিয়ে মক্কাতে আসছে। মানুষের বাড়ি বাড়ি গিয়া বলছে, আমার একটা বাচ্চা দাও, বাচ্চা লালন পালন করবো। কেউ বাচ্চা দেয় না।
হালিমার স্তনে দুধ নাই, দেখতে শুনতে সেমন হৃষ্টপুষ্ট না, কেউই বাচ্চা দিল না, সবাই না করে দিল। আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার তো বাবা নাই, দুনিয়াতে আসার আগেই বাবা বিদায় হয়ে গেছে। তা হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার ঘরে দরজায় গেলেন। মুহাম্মদকে বাচ্চা বাবা না থাকার কারণে কেউ নেয় না, আর হালিমার স্তনে দুধ না থাকার কারণে বাচ্চা কেউ দেয় না। এখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা গেলেন আমেনার দরজায় গিয়ে বলছে, আমেনা, তোমার বাচ্চাটা না আমার দেও। বাপ না তার, আমি তাই বেনে লালন পালন করি, ফল ফলা দিয়ে আছে, খাওয়া খাদ্য ভালো। তো আমেনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহর নবী মুহাম্মদ শৈশবে দিয়া দিলেন। তো হালিমাতুস সাদিয়া যে বাচ্চার উপরে আরোহণ করে মক্কাতে এসেছিলেন, এই যে উটের উপরে আরোহণ করে মক্কাতে এসেছিলেন, উটটা একবারে জীর্ণ শীর্ণ দুর্বল, চলতে পারে না, একাই যেতে পারে। যেই মাত্র মক্কা থেকে মুহাম্মদকে উটের উপরে উঠাইল, এই উটের উপরে মুহাম্মদকে উঠায় যখন নাকি উট ছাড়ছে, উটের শরীরে এত স্পিড চলে আসছে, অন্য অন্য উটওয়ালারা আরও আধা ঘন্টা আগে উট ছেড়ে দিয়েছে মক্কা থেকে, হালিমা আধা ঘন্টা পরে ছাড়ছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের উপরে ওঠার বরকতে আধা ঘন্টা আগে যে উটগুলো গিয়েছিল তাদেরকে পিছনে পেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উটের উপরে আরোহণ করেছে, এই উট সবার আগে চলে গেছে নবীজির বরকতে। হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেল, কিরে জীর্ণ শীর্ণ উট নিয়ে গেলাম, সকল উটকে পিছনে বেড়ে চলে আসে, বুকে দুধ নাই। যখন নাকি বাড়িতে গেছেন, যায় শিশু মুহাম্মদকে দুধ খাওয়াবে, বিসমিল্লাহ বলে যখন নাকি মুখটা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা স্তনের মধ্যে ধরলেন, তাকায় দেখে দুইটা স্তন আল্লাহ তাআলা কুদরতিভাবে দুধে ভরপুর হয়ে গেছে। নবীর সম্মান, নবীর ইজ্জত, নবী কত বরকতি নবী। এইভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান ও মর্যাদা সম্মান যখন নাকি বিকশিত হইতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকাল থেকে তার অলৌকিক আশ্চর্য ওয়াকিয়াগুলো যখন নাকি প্রকাশিত হইতে লাগলেন, একদিন হালিমাতুস সাদিয়া আর আমেনা রাদিয়াল্লাহু আনহা দুইজনে মিলিয়া নবীজির সম্মান আর মর্যাদা নিয়ে কথোপকথন করতেছে, নবীর শান আর মর্যাদার কথা বলতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি হালিমা এবং আমেনার কাছে গিয়া বলেন, হালিমা ও আমেনা, তোমরা কি বলা বলি করতেছ? বলে, শিশু মুহাম্মদকে নিয়ে আমরা বলা বলি করতেছি। জিবরাইল বলে, রে হালিমা আমেনা, তোমাদের বয়স কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। তোমরা কি বলবা মুহাম্মদ সম্পর্কে? ও আমেনা ও হালিমা, কয়টা রাষ্ট্র সফর করেছ? কয়টা দেশে সফর করেছ? আর আমি জিবরাইল আমার জন্মের পরে আমি তামাম দুনিয়া 1 মিনিটের ভিতরে কয়েকবার চক্কর লাগাইতে পারি। ও আমেনা ও হালিমা, আন্দাজ করিয়া বলিও না, আমার কাছ থেকে মুহাম্মদের প্রশংসা আর সম্মানের কথা শোনো। ও আমেনা, মা হতে পারো, এই ছেলে সম্পর্কে তোমার ধারণা হয় না। ও হালিমা, দুধ মা হতে পারো, মুহাম্মদ সম্পর্কে তোমাদের ধারণা নাই। শোনো, আমি জিবরাইল আমার জন্মের পরে তামাম দুনিয়া আমি কোটি কোটি বার ঘুরে ঘুরে দেখেছি। আল্লাহর জাত ও জালালের কসম, আল্লাহর এই জমিনে আসমানের নিচে মুহাম্মদের মতন এমন সুন্দর সুদর্শন বাচ্চা আমি জিবরাইল কোথাও দেখি না। তুমি কি বলবা? আমি তামাম দুনিয়া ঘুরি, মুহাম্মদের মতন এমন বাচ্চা দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমেনাও বলল দেখি নাই, তুমিও বললে দেখি না।
আরে জিবরাইল হালিমাও বলল দেখে না। এই যে দেখে না কথার দ্বারা তো আমার নবীর শান হইল না। ওরে জিবরাইল তুমি ভালো করিয়া জানিয়া রাখো, তুমিও বললে দেখি নাই, হালিমাও বলল দেখে নাই, আমেনাও বলল দেখে নাই। তবে জিবরাইল রে তোরে আমি জানাইয়া রাখি, এই দুনিয়াতে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদের মতন এমন সুন্দর সুদর্শন বাচ্চা এই দুনিয়াতে আমি আল্লাহ কাউকে বানাই নাই। আমি আল্লাহ বানাই নাই, তোমার দুনিয়া ঘুরলে কেমনে পাইবা? নবীর শান, নবীর মর্যাদা, নবীর সম্মান, এত সম্মানী নবী ছিলেন, এত সুদর্শন সুন্দর নবী ছিলেন। এজন্য সুন্দরের পূজা করলে আমার নবীকে অনুসরণ করতে হবে, আখলাকের পূজা করলে আমার নবীকে অনুসরণ করতে হবে, ন্যায় পরায়ণের যখন অনুসরণ করতে হলে আমার নবীকে অনুসরণ করতে হবে। যদি রাষ্ট্র সমাজ মনে করেন যেন সুষ্ঠুভাবে পরিচালনাকারী হিসাবে যদি কেউ কাউকে অনুসরণ করে, তাহলে আমার নবীকে করতে হবে। আমার নবীর মতন ন্যায় পরায়ণ এমন রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আর কেউ ছিলেন না। এত ন্যায় পরায়ণ, এত সুন্দর সুন্দরের পূজা করলে আমার নবীকে করো। এজন্য আমার ভাইয়েরা, এই জন্য কবি বলেছেন হুসনে ইউসুফ দমে ইসাম ইয়াদ বাইজাদারি আছে খুবা হামাদারন তু তনহাদারি। কবি তার শেরের মাধ্যমে আমার নবীজির কিছু সম্মানের কথা তুলে ধরেছেন। হুসনে ইউসুফ দমে ইসাম, এই পৃথিবীতে হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, তামাম দুনিয়ার সৌন্দর্যকে দুই ভাগ করলে এক ভাগ সৌন্দর্যের অধিকারী হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া মিশরের নারীরা ফল কাটতে যায় তাদের হাত কেটে ফেলেছে। আক্তাউ আইদিয়াহুন্না, তাদের হাতগুলো কেটে ফেলেছিল। কিন্তু আমার নবী, বিশ্ব নবী কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মিশরের নারীরা, ওই নবী যদি ইউসুফ নবী না হইয়া আমার স্বামী আমার মুহাম্মদ যদি ওইখান দিয়া যাইত, তাহলে তোমরা আমার নবীর সৌন্দর্যের কারণে আঙ্গুল না কাটিয়া তোমাদের কলিজা কেটে ফেলতা। আমার নবী এত সুন্দর, এত সুদর্শন পয়গম্বর। আম্মা জান আয়েশা বলেন, রে পৃথিবীর মানুষেরা, ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, বুখারীর গ্রন্থ ব্যাখ্যায় লিখেছেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়াশারের পরে আমি আয়েশার ঘরে একটা সূর্য উদিত হইত। দুনিয়ার সূর্য তামাম দুনিয়া আলো দেয় দিনের বেলা, আর আমার একটা সূর্য আছে ইয়াশারের পরে আমার ঘরে উদিত হয়, সেটা হলো আমার পাক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন নাকি ইয়াশারের নামাজ পড়িয়া আমি আয়েশার ঘরে ঢুকত, আমি আয়েশা নবীর চেহারার সৌন্দর্য দিয়া সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। এত সুন্দর ছিল আমার নবী, এত সুদর্শন ছিল আমার নবী। এজন্য তো কবি কয় হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আছে খুবা হামাদারন তু তনহাদারি। এক তো নবীর সৌন্দর্য, দুই নম্বর নবীজিকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিল। মুজিজা আছে খুবা হামাদারন তু তনহাদারি দমে ঈসা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। মুজিজা ঈসা নবী যদি কোনো মুর্দার কবরের পাশে গিয়া বলতো কুম্বিজনিল্লাহ, হে আল্লাহর হুকুমে উঠো, তখন মুর্দা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়ায় যাইত। এই মুজিজা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দান করছে। একদিন এক কাফের নবীর কাছে গিয়া কয়, মুহাম্মদ তুমি সত্য নবী দাবি করো? বলে হ্যাঁ।
এই যে আমার এখানে একটা মেয়ে ঘুমায় আছে, আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, যদি আমার মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে তোমার সামনে আসে, আমার কাছে আসে, তাহলে কথা দিছি তোমার কালিমা পড়বো। এই কাফেরের উদ্দেশ্য হইল মরা মেয়ে জিন্দা হইতো না, আমার কালিমা পড়ে মুসলমান হওয়া না। আল্লাহ নবী কয় কোথায় তোমার মেয়ের কবর বলে এই জায়গায়? নবীজি কবরের পাশে গিয়া বলছে কমি বীজ নিলাম, হে মুর্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। নবী যখন এই কথা বললেন কবরের মাটি দুই ভাগ হয়ে গেল। মেয়েটা কবর থেকে দাঁড়াইয়া আল্লাহর নবীর ডাকে জবাব দিয়ে কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে গেল। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবীকে মুজিজা দিয়েছিলেন সমস্ত মুজিজা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছিলেন। এই মুজিজাগুলো যখন যেখানে প্রয়োজন হইতো আল্লাহ তাআলার হুকুমে ওই জায়গায় ব্যবহার হইতো। সমস্ত মুজিজা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দান করছেন। যখন যেখানে প্রয়োজন হতো সেখানে মুজিজার বিকাশ করত, প্রকাশ হইত। একদিন আবু জেহেল বাজার থেকে একটা ঘোড়া কিনছে, কেনার পরে তখন ঘোড়ার মালিককে বলতেছে দেখ আমার তো মানুষ নাই যে তোর ঘোড়াটা আমার বাড়িতে পৌঁছায় দিবে, যেহেতু তোমার ঘোড়া একটু দয়া করে, আমার তো মানুষ পয়সা নাই, তুমি ঘোড়াটা আমার বাড়িতে পৌঁছায় দাও, বাড়ির থেকে টাকাটা বুঝে নিয়ে আইবা। তো একজন বিক্রেতা আর ক্রেতা যিনি কিনতেছে উনি যদি এই আবেদনটা করে গরুর মালিককে যে ভাই আমার তো মানুষ নেই, আপনার গরুটা যদি আমার মেহরবানি করে আমার বাড়িতে পৌঁছায় দেন তাহলে টাকাটাও দিয়ে দিব না, আমার গরুটাও নেওয়া হইল। তো ঘোড়ার মালিক রাজি হয়েছে, ঠিক আছে আপনার যেহেতু মানুষ নেই দিয়ে দেব। এখন এই ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে রওনা হয়েছে। যেই মাত্র আবু জেহেল বাড়িতে এসে আসার পরে ঘোড়ার ঘরের মধ্যে বাধাই করার পরে বলতেছে আমাকে আমার ঘোড়ার টাকাটা দিয়ে দেন, পাওনাটা দিয়ে দেন। আবু জেহেল কয় ঘোড়া নিবে না, ঘোড়ার টাকা নিবে না জান লয়ে দেবে? টাকা লয়ে দেবে না জান লয়ে দেবে? তার উদ্দেশ্য কি? দিত না। তো যদি টাকা নিয়ে যাস তাহলে জান লয়ে যেতে না, আর যদি জান লয়ে যাস তাহলে টাকা নিয়ে যেতে না। তো আমাদের সমাজে আবু জেহেল মার্কে কিছু মানুষ আছে, দেখে ক্ষমতার বলে এসব কথা কয়। মানে আবু জেহেল কয় আমার ক্ষমতা জানোস, যদি ঘোড়া নেস তাহলে টাকা নিতে পারে, জান লয়ে যেতে না, আর যদি জান লয়ে যাস তাহলে ঘোড়ার টাকা পেতে। এবার কী করবো ঘোড়ার মালিক? টাকা পয়সা নিলে কি যদি মারিয়ে ভালো, আমার তো টাকা নেওয়ার কোনো লাভ নাই, দরকার নাই, থাক। ডরে ভয়ে উনি রেখে থাকে। যাওয়ার সময় রাস্তার মধ্যে কিছু লোক কয়েছে কই গেছলা, বলে ওর কাছে ঘোড়া বিক্রি করছিলাম, টাকাটাও দিল না, আমার ঘোড়াও রেখে দিছে। আবু জেহেলের কথা বলতেছে। তখন তারা কইতেছে তোমরা যদি কিছু পার্সেন্টেজ দেও আমারে তাহলে টাকাটা লইয়ে দিতাম পারি। আর দালাল চাইছে, তারা কইতেছে তুমি যদি কিছু দাও, কমিশন দাও, তাহলে ঘোড়ার টাকা লইয়া দিয়ে দিব না, কিছু দিবানি, হাজারে কত দিবা? উনি কইছে হে বড়টাই দিল না, তোরা সামসামি করে তোরা ফাঁকে দেখাইতে দরকার নাই, আমার দরকার নাই, দেখেছে গা। তখন এই দালালগুলো শিখাইতেছে গো এই দিঘায়, যেহেতু আমরা বিশ্বাস করলেই না, এক কাজ কর, হে যে তাকায় দেখ, আল্লাহ নবীরে দেখাইছে আঙ্গুল দিয়ে ইশারা করে। এই নবীর সাথে এই আবু জেহেলের বড় সম্পর্ক বাড়া, হের কাছে গিয়া কইলে হ্যাঁ টাকাটা লয়ে দিতে পারবে। আচ্ছা কোন তো দিহি আবু জেহেল আর নবীর মধ্যে সম্পর্ক বালা বালা? হ্যাগর উদ্দেশ্য হইল যে এরা লাগাই দিবে চাইতেছে মুহাম্মদ কি আর আল্লাহ নবীর সাথে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি করবার লাগে লাগাই দিবার চাইতেছে, মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় এসে দেখবেন আমাদের সমাজেও যেই বেড়ারে যেই নাম লইয়া ভেঙ্গাইলে, যেই নাম লইয়া ডাক দিলে এই বেড়া সেতে এলাকার ফুলান যদি অপরিচিত লোক থাকে তখন তারা কয় চাচা
এই নাম লইয়া ডাক দিয়েন, আমরা খুব মহাব্বত করবো। যখন নাকি লইয়া নাম লইয়া ডাক দেয় তখন বেটা মহাব্বতের জায়গায় তারা বেটা লাড়ি লই দৌড়ানি দেয়, আমার এই নাম লইয়া ডাক দিস। তো মুহাম্মদের আবু জাহেলের মাঝে তো এমনি বিবাদ। তারা কয় তুমি গিয়া বলো মুহাম্মদকে ওর কাছ থেকে টাকাটা নিয়ে দিত। ওরা দুইজন সম্পর্ক খুব ভালো। এদের উদ্দেশ্য হইল মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় তারা দেখবে আল্লাহ নবীর সাথে যখন নাকি আবু জেহেল লাগবে। তো আমাদের সমাজও এক প্রকার কিছু দুই নম্বর দল আছে যারা কিছু কিছু বালা মন্দ কইয়া দুই পক্ষ করে লাগাইয়া দেয়, মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় তারা দেখে, লাস্টে মনে করো দুই পক্ষ বিবাদ লাগে, তখন তারা দাঁড়ায় দাঁড়ায় হাসে। এরা হলো ওই যে আবু জেহেলের নাতিহুতি শামসে চেলারা, তাদের দলের অন্তর্ভুক্ত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বলছে আমার তো অমুক লোকে আমার ঘোড়ার টাকাটা মেরে দিছে, আপনি যদি লইয়া দেন তাহলে আমি কৃতজ্ঞতা থাকবো। তা আল্লাহর নবী কয় কে? বলে ওই যে বাড়ি আবু জেহেলের বাড়ি দেখাইয়া দিছে। তো আল্লাহ রসুল কয় তার সাথে তো আমার সম্পর্ক ভালো না। তো 360 খুদায় বিশ্বাসী, আমি এক ওয়াহাদানিয়তের দাওয়াত দেই। তো ঠিক আছে, তুমি যেহেতু অসহায় মানুষ আমার কাছে বিচার দিয়েছ, আর অসহায়ের সহায়তা, অসহায়কে সাহায্য করাই আমি মুহাম্মদের কাজ, আমি আল্লাহর নবীর কাজ। তো আল্লাহর নবী ঘোড়াওয়ালারে নিয়ে রওনা হয়েছে। আবু জেহেল খাবার খেতে বসছিল, খানা খাইতেছে। এমন সময় আল্লাহর নবী আবু জেহেলের বাড়ির ঘরের দরজার মধ্যে গিয়ে হাত দিছে। হাত দিতে দেরি হয়েছে, সারাটা বাড়ি থর 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 করে কাঁপতেছে। আবু জেহেলকে কিরে ভূমিকম্প শুরু হয়েছিল নাকি আমার বাড়িতে? কাঁপে গেল নাকি বাড়ি? বলো নাকি? ওই যে দ্বিতীয় পক্ষ তাকায় তাকায় দেখতেছে মাঝখান দিয়ে লাগবো মুহাম্মদ আর আবু জেহেল। নবী কয় চাচা বাড়িতে আছেন? যে মাত্র আল্লাহর নবী ডাক দিছে, তার ঘরে দরজা থর 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 করে কাঁপতে আরম্ভ করছে। আবু জেহেলে খাবারের প্লেট নাইকা দরজা খুলছে। খোলার পরে তাকায় দেখে নবীর চেহারা দিকে এমন একটা সাপ আল্লাহর নবীর সুরতের মধ্যে ভাসতেছে, যেই সাপের একটা টুট জমিনে আর একটা টুট আসমানে। সাপের জিব্বা দিয়া এইভাবে ডাক দেয় আবু জেহেল রে, আবু জেহেল টাকা দিবে না আমার পেটের ভিতরে আইবে? এইভাবে ডাকে সাপে। আবু জেহেল কয় বাপ রে বাপ, জীবনে কত সাপ দেখলাম কিন্তু এমন সাপ তো আমি দেখি নাই। তখন আবু জেহেল একবারে নত হইয়া আল্লাহর নবীর কাছে গিয়া কয় চাচা দাঁড়ান, টাকাটা নিয়ে আসতেছি, টাকাটা নিয়ে দিয়ে দিতেছি। তখন ওই যে সাইমসাগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আবু জেহেল যে নত হয়ে গেছে গা। তো টাকাটা ঘর থেকে বের করে এনে আল্লাহর নবীর কাছে দিয়ে দিলেন। নবীজি টাকাটা পাওনাদারকে দিয়ে দিলেন, যাও তুমি তোমার গোড়ার টাকা বুঝে পাইছো? কয় জি হুজুর বুঝে পাইছি। কয় তাহলে চলে যাও। উনি চলে গেলেন, আল্লাহর নবী চলে গেলেন। এখন আবু জেহেলের যে তার যে কিছু বন্ধু বান্ধব দাঁড়ায় দাঁড়ায় দেখছিল, তারা দৌড়ে আইছে আবু জেহেলের কাছে।